Shakib on 99. To three figures he goes. শাকিব আল হাসান তর্কাতীতভাবে বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, সেরা অ্যাথলেট, সর্বকালের সেরা অলরাউন্ডার বললেও কি ভুল হবে? হয়তো না। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার হিসেবে জাঁকজমকপূর্ণভাবেই তার অবসরের যাবার কথা ছিল, কিন্তু বাস্তবতা যে কি নির্মম তা হারে হারে টের পাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। দেশে তো ফিরতে পারবেনই না, বরং নিজের শেষ ম্যাচটা না খেলেই অবসর গ্রহণ করতে হচ্ছে, এমনই খবর বিসিবির একটি বিশ্বস্ত সূত্রের। 12 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছুটি দিয়েছিল শাকিব আল হাসানকে। তিনি বর্তমানে কানাডায় খেলছেন গ্লোবাল টি-20 লিগে। ধারণা করা হচ্ছিল দেশে ফিরে 15 আগস্ট জাতীয় শোক দিবসে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর পাকিস্তান সফরে টেস্ট খেলতে যাওয়ার কথা ছিল দলের সঙ্গে 17 আগস্ট। তবে বাংলাদেশ ক্রিকেটে শাকিবের ছুটির ঘণ্টা বাজতে শুরু করেছে। আওয়ামী লীগ থেকে নির্বাচন করে মাগুরা 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য হয়ে খেলেছেন সর্বশেষ টি-20 বিশ্বকাপে। বিশ্বকাপ শেষে তিনি জানিয়েছিলেন পাকিস্তানের টেস্ট সিরিজে খেলবেন। পরে বিসিবি থেকে এনওসি নিয়ে প্রথমে যুক্তরাষ্ট্র মেজর ক্রিকেট লিগে খেলেন, এরপর অংশ নেন কানাডার গ্লোবাল টি-20 টুর্নামেন্টে। এবার তার থাকার কথা ছিল পাকিস্তান সফরে, যদিও পাকিস্তানে তিনি খেলবেন কিনা সেটি জানে না নির্বাচকরা। তবে ছাত্র বিপ্লবে তার দল আওয়ামী লীগ এখন আর সরকারে নেই। পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও, দলের কর্মীরাও আর প্রকাশ্যে নেই। শুধু তাই নয়, আন্দোলনে শাকিব ছাত্র হত্যার বিপক্ষে কোনো কথা না বলেও বিতর্কিত, যে কারণে সংশ্লিষ্ট অনেকের মতে জাতীয় দলে শাকিব আল হাসানকে রেখে জনরোষে পড়তে চাইবে না নির্বাচকরা, যদিও জাতীয় দলের কোনো নির্বাচকই এ নিয়ে মুখ খোলেননি। তবে বিসিবির ক্রিকেট কমিটির ইনচার্জ শাহরিয়ার নাফিস সংবাদ মাধ্যমে জানিয়েছেন শাকিবের ব্যাপারে ভাবনার কথা। তিনি বলেন, শাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তিনি একজন ক্রিকেটারই রয়েছেন। প্রত্যেক মানুষের নিরাপত্তার ব্যাপার আছে। বিসিবির নির্বাচক কমিটি এখন পর্যন্ত পাকিস্তান সফরের দল ঘোষণা করেনি। সে যদি দলে থাকে তখন একরকম, আর যদি দলে না থাকে তখন তো তার এনওসির কোনো বিষয় আসছে না। উল্লেখ্য, ছাত্র আন্দোলনের সময় শাকিবের যে ভূমিকা তা নিয়ে তিনি আছেন জনরোষে। এর মধ্যে কানাডাতে খেলার সময়ে দর্শকদের সঙ্গে এ নিয়ে জড়িয়েছেন বিবাদে। একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শেষ পর্যন্ত পাকিস্তান সফরে যে দল ঘোষণা হবে সেখানে রাখা হচ্ছে না দেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটার ও সাবেক অধিনায়ককে। সব মিলে বর্তমানে দেশের যে পরিস্থিতি, তার হয়তো আর জাতীয় দলে ফেরা হবে না। একটি সূত্রের দাবি, তার আচরণের কারণে জাতীয় দল থেকে অবসর ঘোষণা ছাড়াই হয়তো বাদ পড়বেন এই ক্রিকেটার।